آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। পশ্চিম জামডর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের মহতরম সভাপতি, মঞ্চে আসীন উলামা হযরত, উপস্থিত বিরাদরান ইসলাম, শুকরিয়া আদায় করি মহান আল্লাহর, যিনি আমাদেরকে শাবান মাসের শেষের দিকে একদিন কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্যে আল্লাহর ঘর মসজিদের সামনে শামিয়ানার নিচে জমিয়া বসার তৌফিক দিছেন। আলহামদুলিল্লাহ। আওয়াজ দি পড়ি আলহামদুলিল্লাহ। মাহতরম হাজরিন, আলোচনা আপনাদের সামনে ধারাবাহিক চলের। আমিও আইয়া হাজির হইছি নিজের এলাকার এক মাহফিল যারা হাজির হইতা তারার মাঝে থাকি আমিও একজন হইতাম। ও নামটা তালিকাভুক্ত করানোর জন্যে দোয়া করি আল্লাহ আজকের এই মাহফিল যারা আইসইনার আইবা আর বাড়িয়ে গড় থাকি যত মা বই নকলে দিলর খান্দি ফুনার চেষ্টা কররা সমস্তরে আপনি মাহবুদে মাহফির ফয়সলা খান দিলাও আমি, সমস্তর মুর্দেগান রে মাফ করি দিলাও আমি, জিন্দা হলরে হেদায়ত নসিব করিলাও আমি। বিরাদরানি ইসলাম, রমজান মাস এখারে খান্দাত, রমজান মাস এখারে খান্দাত। আই শাবান মাসের কত তারিখ চলের? 17 তারিখ। কত তারিখ? 17 তারিখ। 18, 19, 20 রয়েছে মাত্র 3 দিন, আর এরপরে 9 দিন, আর না হয় 10 দিন। তে আমরা সর্বোচ্চ ধরতাম পারি রয়েছে 13 দিন অথবা 12 দিন। সর্বোচ্চ রয়েছে কত দিন? 13 দিন অথবা 12 দিন। হকলে একবার হোক, সর্বোচ্চ রয়েছে কত দিন? 13 দিন অথবা 12 দিন। একটা হাদিসের উপরে আমল হয়ে গেল। আপনি তেজেন জফিস নবীজি ফরমাইন, আহসু হিলাল শাবান লি রমজান। আল্লাহু আকবার। উম্মতের দল, তোমরা রমজানের জন্য শাবানোর চাঁদ গনো, শাবানোর দিন গনো। তে আমরা এখন রোজা মাসল লাগে শাবানোর দিন গলিলাম নানি, তে নবীজির হাদিসের উপরে আমল করবিলাম। হোক সুবহানাল্লাহ। ইসলামর বুনিয়াদ 5টা, এর মাঝে থাকি একটা হইল রমজান শরীফ রোজা রাখা। একটা হইল রমজান শরীফ কিতা রাখা? রোজা রাখা। এই রমজান শরীফ রোজা রাখা ইসলামও আল্লাহ আমরারে দিয়া দিছেন আখিরি নবীর উম্মতের জন্য। আর দিয়া আউটা জানাইয়া দিছেন যে এই রোজারে খালি তোমরার উপরে ফরজ করে দিছি না, ইতিপূর্বে যত নবী রাসূল হল গুজরিয়া গেছেন তাদের উম্মতদের জন্য আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছিলাম। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আই কামা ফুরিজা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়ে গেছে তাদের উপরেও আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছিলাম। এটা দিয়া আল্লাহ আমরা রে সাহস জোগার, ই বয়ানিকান দিয়া, বাস্তব বয়ানিকান দিয়া আল্লাহ আমরা রে কিতা জোগার? সাহস জোগার। বলে 33 দিন আর সুবেহ সাদিকর আগে তোমার খাওয়া শেষ, আর সূর্য ডুবার আগে খাইতাম না, ফানও করতাম না। ইটা কিলা করমু, কিলা ফারমু। এখন যদি শোনা যায় রে ইটা খালি তুমি তাই নাই, তোমার তানোর আগে যেন তাইন গেছেন এই তাই নইলে আর রোজা রাখছেন, তাহলে আমরার ভিতরে একজোড়া সাহস আইবনি না? আইতো না।
আইবন না আইতো না বললে তে অন্তাকি তুমি ফাতরর ঠিলাও গুণ বইয়া হো বাজুত নেও ইয়া আল্লাহ পাহাড়র ফাতর ইগুন বইয়া নিমুকিলা লগে লগে যদি মেসেজ আর ওটা তাকি যায় বলি যে তোমার তনর আগর যে গুরু হিগুরে হন্তাকি বইয়া অন্য আনসলা তখন তো একটা সাহস আইব না নি হিতায় যখন ফারসইনতে আমরা পারতাম নাকি মাতো না আমার আল্লাহ কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম ইতিপূর্বে যারা অতিবাহিত হইয়া গেছেন তোমরার আগে তারার উপরেও আমি আল্লাহ রোজারে ফরজ করিয়া দিছিলাম তারার উপরে রোজারে ফরজ করিয়া দিয়া যেটা হাসিল করতায় আর তুমি তাই রোজা রাখিয়া যেটা হাসিল করতায় এটা হিরিবার দিয়গুরর সমান কিতা লাআল্লাকুম তাত্তাকুন তাইলে তুমি তাই মুত্তাকি বনি দিবাই পরহেজগার বনি দিবাই খুদাবিরু বনি দিবাই আল্লাহ ওয়ালা বনি দিবাই হুকসমা এই রোজাটা আমরারে ফরজ করিয়া দিচ্ছেন ইসলামের প্রাথমিক যুগে জেলাখান রোজার সিস্টেম আছিল এই সিস্টেম যদি এখন থাকি যাইত তে আমরা কতজনে যেন দুয়ারর সিফাত রোজা বাঙ্গিলা মনে কোনো সীমা নাই ইসলামের প্রাথমিক যুগে রোজা রাখার সিস্টেম যেটা আছিল এটা যদি আল্লাহ রাখিয়া তৈ রাখতো এর কারণে দোয়া করি আল্লাহ সাহাবায়ে কেরামর দরজাতরে বুলন্দ করি দাও আর একবার আমিন হোক আর একবার আমিন হোক কারণ তারার দি আল্লাহ ইলা ঘটনা ঘটাইয়া লইতো না যদি তাহলে আইজ আমরার লাগি রোজা এই সিস্টেমে আইতো না ইসলামের প্রাথমিক যুগ আছিল রোজা রাখা তুমি রোজা রাখছো ফতা খাইছো আর ফতা খাওয়ার বাদে তুমি তো ফজরের নামাজ পড়ছো আর দিন সারাদিন গেছে সূর্য ডুবার বাদে ইফতার করছো সূর্য ডুবার বাদে কিটা করছো ইফতার করছো ইফতার করার বাদে যা খাইবার ঘুমাইবার আগে খাইলি তাই এখন ইফতার করিয়া তোমার মানদেগি আইসি আর ওলা বালিশও এজান দিছো ঘুম লাগি গেছে আর খাইতে আরতে নাই এখন তুমি হিরিবারও আল্লাহ তুল ই আস্তা রাইতে যাইতো আগামী দিনও যাইতো আর খাইতে আরতে নাই খাওয়া সম্পূর্ণ নিষেধ আছে এখন যদি ইল্লা থাকতো তো মনোহরিলক্ষ বন্দর খাম করিয়া আইসি হেরানো ইয়া রোজামাইয়া দিন আর ইফতারের পরে মানদেগি আইসি আর বালিশওয়ালা এজান দিছি আখতা গুমর সাইন আইবনি না আইতো নাই আইলে তো 12টা বাজি গেছে আর খাইতায় হারতায় নাই সুবহানাল্লাহ রসুলোর এক সাহাবি রোজ খামলা মানুষ আর রোজা রাখছইন একবারে সামান্য খাইয়া কুন্থা নাই খাইবার আর বিকাল বেলায় আইসইন তোমার ইফতারের আক্কানো বাড়িত কুন্থা আনতা পারছইন না কোনোবাই কুন্থা পাইছইন না স্ত্রী মহতরমায় দেখছইন আমার জামাই হিসাবে আগর দিনও আনা খাইয়া রোজা রাখছইন আর আজ ইফতারের সময় কুন্থা পাইছইন না হায় রে হায় আল্লাহু আকবার হো আল্লাহু আকবার সাহাবায়ে কেরাম হলর স্ত্রী হল যারা আসলা রসুলর সাহাবিয়া ইতাও বড় জবর পরহেজগার আসলা বড় জবর খুদাবিরু আসলা বড় জবর আল্লাহওয়ালা আসলা ও যে জামাইয়ে আগর দিন আনা খাইয়া রোজা রাখছইন কিতাব উদ্ভাও ই জামাইর বহু যেন এন খাইছইন নি মাতনা দেখি খাইছইন নি না বেটিন তোর তো একটা আদতে শরীফা আছে নিজে না খাইয়াও জামাইরে খাওয়ায় ঠিক না বেঠিক নিজে না খাইয়া ফুরুতাইন তোরে খাওয়ায় এখন ই রসুলর সাহাবি আনা খাইয়া রোজা রাখছইন ই রসুলর সাহাবির স্ত্রী যেন এন খাইছইন নি না খাইছইন না এটা বেটিন তোর কিন্তু সাংঘাতিক ধরনের একটা মিজাজ নিজে উফাস তাকি দিব তার বাদেও জামাইয়ের সামনে হাজির করব নিজে উফাস তাকি দিব বাচ্চাইন তোর সামনে হাজির করব ঠিক কইয়ার না বেঠিক কইয়া দেখুন জানি আপনার বাড়িত মেহমান আইছইন মাশাআল্লাহ বাজার থেকে বড় মাছ আনছইন মুরগি আনছইন আর ভদ্র মহিলা এগুলারে গরমর দিন গরমর মাঝে তাকিয়া রান্না বান্না করিয়া সবটা রেডি করিয়া মেহমান অখলর সামনে দিছইন আপনি তো মাশাআল্লাহ মেহমান অখলর খাতার বইয়া খাইলিছইন আপনার স্ত্রীর বাটো এখন টুকরা রইছে নি ইতা খজনে বাদে হিসাব লাগাই মাতো না হ্যাঁ খজনে হিসাব লাগাই বলে তো আমি তো মাশাআল্লাহ বাজার থেকে বড় মাছ আনছি মাছের ভেটি খাইলিছি কুটুমল লগে বইয়া আমার বউয়া কজরা বাট ফাইলানি ও যেন গরমর মাঝে আল্লাহর বান্দিয়ে দেন তোমার রান্না বান্না করছে কত কষ্ট করছে বেটির তো ভাগ্যত নসিব হইলে গোসা কাটা তুড়াতুড়ি থাকলে ঠিক না বেটি তাহলে দেখা যায় স্ত্রী হলে জামাইরে অগ্রাধিকার দেন বাচ্চাইন তোরে অগ্রাধিকার দেন এখন জামাই আগর দিন আনা খাইয়া রোজা রাখছইন আর বাদর দিন বিকেলে ইয়া বাসা থামাইছইন কোনটা আনতে পারছইন না আমার আর এবলা করে দেবানা বেটিন হইলে যেমনে মুখ তেড়া করল নে হইল নে তুমাল্লা খান বাসুটারে জামাই লইয়া বিপদ পড়ছি ঠিক না বেঠিক বুঝলে থে
হ্যাঁ কুন্তা লইয়া ইটা এবার শোনা বেলগায় খানাত লইয়া ইচ্ছন্ন এলা তুমি খাইতাই কিতার আমি খাইতাম কিতা ইটা কিছু কিছু বেটিন আসইনি না নাই। হে আমার মা বই নকল তুমি তেন দিলর খান্দি শুনো স্বামীর সাথে কোনো অবস্থায় অশালীন আচরণ করতে নাই। আল্লাহর রসুলে ফরমাইন আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। একবার হো আল্লাহু আকবার। আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। যদি কোনো স্ত্রী মারা যায় আর এমত অবস্থায় স্ত্রীর স্বামী যদি এই স্ত্রীর খেদমতের উপরে রাজি আর খুশ থাকে, নবী দিয়ে ফরমাইন আল্লাহর বান্দিরে কবর তৈয়াইবা তৈয়া আইতে দেরি ইকান বেহেশতর বাগান বনতে দেরি নাই। বেহেশতর বাগান বনতে দেরি নাই। এর কারণে স্বামীর সাথে কোনো সময় অশালীন আচরণ করতে নাই, স্বামীর সাথে অভদ্র আচরণ করতে নাই, স্বামীর সাথে নোংরা আচরণ করতে নাই। সর্বাবস্থায় তোমার মন মানসিকতার থাকি তোমার স্বামীর মন মানসিকতারে তুমি অগ্রাধিকার দিবাই, তাহলে পরকালে তুমি শান্তি পাইবাই। হোক সুবহানাল্লাহ। স্ত্রী মহতরমা কিন্তু দিনদার আসলা, যেমনে দেখছেন জামাইয়ে কুন্তা লইয়া ইতা পারছেন না কইন হাই রে গতদিনও আন্না খাইয়া রোজার আইজো ইফতারের সময় কুন্তা নাই। ও হইছেন আমার জামাই সাহেব আপনি একটু রেস্ট লক্কা দেখি আমি অগর হগর অবাড়ি হবাড়িত গিয়া কুন্তা পাইনি। ও গেছইন আরো এক বাড়িত আর এখন কুরলাখান তুইলা গণ গণ গাঁও আসিল না, গণ গণ বাড়ি আসিল না। ও টিল্লার সিফাত এক বাড়ি হবাদুর টিল্লাত গিয়া আরো এক বাড়ি ওল্লাখান এক বাড়ি গিয়া খুঁজাইয়া সামান্য খাইবার কুন্তা পাইছেন। অখনাইন লইয়া তোমার তড়িৎ গতিতে আইছেন হইন আমার জামাই সাহেব গতকাল করে উপাস আর আজকেও ইফতারের সময় কুন্তা নাই তোরা অখনাইনটা দিমু। আইয়া দেখেন জামাই ঘুমাই গেছই। সুবহানাল্লাহ। না ঘুমানির বাদে আর খাওয়া যাইজ আছিল নি? খাওয়া যাইজ আছিল নি? না খাওয়া তো যাইজ নাই। এখন তো কিতা করবা বাদর দিন হিরিবার আনা খাইয়া রোজা দুই ফরির টাইম হইছে খাম খাজ খররা বেহুশ হইয়া পড়ে গেছে, বেহুশ হইয়া পড়ে গেছে। এর বাদেও রোজা ভাঙতে নাই, রোজা ভাঙতে নাই। ইয়া আল্লাহ নবীদের খেদমত গিয়া এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বিষয়টা আল্লাহ খান এখন কিতা করা যাইত। আমার আল্লাহ যেমনে সৈয়দুল মুরসালিনে আসমানে দি চাইছেন লগে লগে জিবরিল ফাটাইয়া মেসেজ জানাইয়া দিলাইছেন বলে তেহে আমার হাবিব আবি রোজা রাখার সিস্টেমের পরিবর্তনের ঘোষণা দিয়া দিলাম। এখন তাকি তুমি তাই ইফতার করার বাদে যদি ঘুমাইও যাও আর এর বাদে হিরিবার হজাগো কোনো বাধা নিষেধ নাই খাইতে, একেবারে সুবেহ সাদিক পর্যন্ত তুমি তাই খাইতে পারবাই, তোমাদের স্ত্রীর সাথে মিলামিশা করতে পারবাই, পানাহার করতে কোনো বাধা নিষেধ নাই। ও তো ফাইলাম আমরা ইয়া ই রোজার সিস্টেম আর নাই তো আমরা লাগি ওলাখান তাকি গেল নে আর ইলাখান যদি তাকি যাইতো তাহলে আমরা হোক আছেন কিতা করলাম মানে কজন ঠিকিয়া থাকলাম মানে গুম লাগি গেছে এরপরে আর খাইতাম পারলাম না দূর বাহ ইতা ফাতলা গুম দিছি খাইলাই মাথো না ওলা নেন বিষয়টা ঘুমাইলো নে ফুরাফুরি গুম আর এসে বল কি না আমার এমনি চোখ মুজিছিলাম আমি আসলে ঘুমো আসলাম না। জেলাখানে বেলা করে জমানাত আছে না নি এক সুবে তালাক তিন খান দিয়া হয় আমার এই সময় হুশ ঠিকও আসিল না, হয় না হয় না হয় না হয় না হয় আমার এই সময় হুশ ঠিকও আসিল না। হায় রে হায় আইজো এক মুসলা আইসে এক জায়গার তাকিয়া বড় এক মুফতি সাহেব মুসলা দিলেইছেন বলেতে তালাক ওইছে না হিলে এলাকালে মানছুন না আইসুন আমরার কাছে আওয়ার বাদে আমরা কইলাম আমরা তৈলা হইতাম নাই মাতানি লাগবো ও ভদ্রলোকরে মাতাইলাম কইলাম আপনার যে হুশ হুশ আসিল না আপনি যেন দিলেইলা তিনখান তালাক হয় জি এক জোড়াটা হুশ আসিল না আমি ঔষধ খাই আর আমি বেমারি আমার ইটা হুশ মুঠেও ঠিক নাই কইলাম এই সময় যে সময় তুমি ইটা খরচলাই এই সময় তুমি আসলা এখানো হয় আমি তো গরুর ভিতরে আসলাম কইলাম বাত আসলায় না হুতনো আসলায় বলে তো জি না আমি হুতনো আসলাম বলতে হুতনো আসলায় যে সময় এখান লেখিসলাই এই সময় তুমি কোন ঘরটে আসলা আমি তো ঘরটে হুতনো আসলাম বলে তো অতখান হুশ ঠিক আছে লেখতে হুশ গেছে কি এখন বুধবা চাই আমরা কি পর্যন্ত মিশা মাতো আগুয়াইছি। এখন যদি রোজা ইলা তাকি যাইতো তে আমরা এখন তোলা করলাম মানে গুম একটা দিয়া খেলাম না তা চোখ মিজিছিলাম গুম আসলাম না ঠিক কইয়া না ঠিক মাথো না আল্লাহ আমরারে রহম করছে, আল্লাহ আমরারে কিতা করছে রহম করিয়া এই ব্যবস্থা দিয়া দিছে। এখন ইফতার করার বাদে তুমি যদি তেরাবির নমাজের আগে আধা ঘন্টা ঘুমাই যাও এর বাদে তুমি হিরিবার খাও তেরাবির নমাজ পড়িয়া হিরিবার খাও কোনো বাধা নিষেধ নেই, সুবেহ সাদিক পর্যন্ত তোমার জন্য খাওয়ার গেট খোলা। সুবহানাল্লাহ খাও না আর শুধু খাওয়ার গেট খোলা নাই সুবেহ সাদিকর আগে সেহরির সময় যদি তোরা খাইলাও তে খাইলাই তো খাইলাই লগইয়া সওয়াবও পাইলাই। আমরা দেখুন নানি দাওয়াতর দুমদুমা খানি
সুবহানাল্লাহ খাও না। হ্যাঁ দাওয়াত আর কি দেওয়া দুমদুমা খালি এখন ফতা খাইলাই লগে কিতা পাইলাই সব পাইলাই। সুবহানাল্লাহ। এই রোজা মাসটা সামনে আর এই রোজা মাসটা কিতার সামনে আর এই রোজা মাস আমরা রোজা কামা হক্কা রাখতাম চেষ্টা করবো না ইনশাল্লাহ, চেষ্টা করবো না ইনশাল্লাহ। এই সাধারণ ডাক্তরে কইলিছেন বলেতে আপনি রোজা রাখলে আপনার কিছু ক্ষতি করবো ইকান হুনিয়া রোজা বাদ দিবা না। হ্যাঁ বিশেষজ্ঞ ডাক্তারে যদি চূড়ান্ত ফয়সালা দিয়া দেন তাহলে শরীয়তে কইটাত খেয়ার আছে যে তুমি এখন ছাড়ি দিতে পারবা, পরবর্তীতে সুস্থ পারবা, দেখুন খোঁজা রাখা লাগবো, খোঁজা কিতা করা লাগবো, রাখা লাগবো। ওল্লা খান যদি এখারে চিন্নে আসো পৌঁছি যায় শেখে ফানি বনি যায়, শেখে ফানি ও শেখরে খোয়া যায় এন বয়স ওলা বেশ হইছে এখন এই ঠান্ডা গরম কুন্থা বুধবাই না, এই নিজে চলতাও পারইন না, ওল্লা খান বয়স যদি পৌঁছি যায় তাইলে তাইন এখন রোজা রাখা ফরজ নাই, তাইন এখন তোমার রোজা রাখবার আওখানো বুধবাইতরা না, তখন তান লাগিয়া অভিভাবক যেন তেইন আসুন এই তাইন ফিদিয়া দিতা। কিতা দিতা? ফিদিয়া। ফিতরা নাই, ফিদিয়া দিতা। ফিদিয়া কিতা বলতে একজন মানুষরে দুই বেলা খানার ব্যবস্থা দিতা, যেমন ইফতারের সময় আর সেহরির সময় দুই বেলা ডেইলি খাওয়াইতা। ডেইলি খাওয়াইলে ও যে ব্যক্তি রোজা রাখতে পারা না তান ফিদিয়া হইব। ইকানো হিরিবার খেয়েও বুঝিলাইন বলেতে আমার চাচায় রোজা রাখতে পারা না, আমার দাদায় রোজা রাখতে পারা না, আর একজন রেদি আমি বদলা রোজা রাখাইয়ার, তুমি যেন বদলা তারে দি রোজা রাখাই রা তার রোজাই গো খানো মাতো না ইলা বেড়া খাইন না হ্যাঁ খাইলুন নাই। ফরু একজনে আমার জিকাইছে ইয়া মুসলা বলেতে আমার তো বাবার শরীর খুব খারাপ, গতবার রোজা রাখতে পারছি না, এখন যদি আমি ওগুন বদলা রাখি লাইতে হইবনি। আমি কইলাম রে বাবা ইনো বদলার মুসলা নাই, ইনো ফিদিয়ার মুসলা। ইনো কিতার মুসলা? ফিদিয়ার মুসলা। এর কারণে ইলাখান শেখে ফানি খেয়েও যদি ওই যায় অথবা মুমূর্ষ বেমারি খেয়েও ওই যায় রোজা রাখবার মতো তার কোনো সামর্থ্য নাই, কোনো শক্তি নাই, আর এরকম অবস্থা যে ঘন্টা 3 ঘন্টা 2 ঘন্টা বাদে বাদে তাই ঔষধ না খাইলে তান ই রুক্ষম্বার কোনো ব্যবস্থা নাই, ইলাখান যদি ওই যায় তে এর লাগি ফিদিয়া দিতা। কিতা দিতা? ফিদিয়া। ফিতরা নাই, ফিদিয়া। শব্দটা কিতা কইছি? ফিদিয়া। ই ফিদিয়া কিতা বলতে এক ব্যক্তিরে দুই বেলা খাওয়াইতা, এক রোজা সমান এক ব্যক্তিরে কিতা করতা? দুই বেলা খাওয়াইতা। গরিব সাইয়া একজন রে আপনি দুই বেলা খাওয়াউকা, এখন দুই বেলা খাওয়াইতা ইলা মানুষ কিবান আপনি ফাইতরা না, তাহলে দুই বেলা খাইবার জুকা টেকা একজন রে আপনি দেলাউকা। এখন যদি 5 রোজা তাই ইলা রাখতে পারেন না তে 5 দিনের দুই বেলা খাইবার জুকা দিলাউকা। ও ফাইবার জুকা দিলেইবার সময় কত দিতা ইটার লাগিয়া ফিতরার সমান না, দরকার নাই, ফিতরার সমান। একটা ফিতরার যত অত দিলেই লই যাব। এখন রইল কথা ফিতরা হইলে তো আমরা ওই হিসাবে একারে সারার নিসরকটা মাতো না, ফিতরা দেওয়া ওয়াজিব জনতানোর উপরে ইনতাইন আমরা ফিতরা দেই। একবারে ফিতরার স্তর আছে, কিশমিশ দি ফিতরা দেওয়া যায়, খাজুর দি ফিতরা দেওয়া যায়, ওলাখান গম দি ফিতরা দেওয়া যায়, ওলাখান ভুট্টা দি ফিতরা দেওয়া যায়। আমরা কিন্তু সর্বনিম্ন গম দি ওগুরি হিসাব করি, ও কোনো মতে আমরা জান বাঁচাই। আল্লাহ যারারে সামর্থ্য দিছে তুমি তাই কমসে কম মধ্যম পন্থার ফিতরাটা দিবাই। এখন মধ্যম পন্থার ফিতরা যদি দিয়া থাকো তে কমসে কম 300 টাকা হইব, কমসে কম 400 টাকা হইব, কমসে কম 500 টাকা হইব। এখন আপনি যদি আপনার বাবা, আপনার দাদা, আপনার মা মুমূর্ষ রোগী রোজা রাখবার কোনো সুরত নাই, অথবা বয়স ইলা বেশি হয়েছে, এখন তাই কোনটা চিনইন না, কোনটা বুধও ভাই না, এন ফিদিয়া দেওয়া লাগবো। আপনি কমসে কম একজন মানুষের যদি 300 টাকা দেন তাহলে হে মোটামুটি 2 বেলা খাইতে পারবে। 200 টাকার নিচে তো একজন মানুষের 2 বেলা সচ্ছলভাবে খাওয়া এখনকার জমানা সম্ভব নাই। যদিও এটার মাফ হইল ফিতরা পরিমাণ দিতা। কিতা পরিমাণ দিতা? ফিতরা পরিমাণ দিতা। এটা খুব বালা দিনে খেয়াল রাখবা দুস্থ হল আর বুজুর্গ হল। কিন্তু বেমারি ব্যক্তি দান ফিদিয়া দিবা, এই যদি পরবর্তীতে সুস্থ হয়ে যায় তাহলে তাইন ই রোজাইগুন নিজে হিরিবার খোঁজা করা লাগবো। সুবহানাল্লাহ। ইদেন তুমি খাওয়াইলিছ করিয়া তুমি যেন মাফি ফাইলিছ ইলাখান নাই, তুমি সুস্থ ইলে এই রোজাই গুন্তরে আবার তুমি কিতা করা লাগবো? কজা করা লাগবো। ওল্লাখান মহিলাদের মাসিক মেন্স হয়ে গেলে এই সময় টানটানোর লাগি রোজাই গুণ শাড়ি দিতা, রোজাই গুণ কিতা করতা? শাড়ি দিতা। তবে পরে কিতা করা লাগবো? কজা করা লাগবো। পরে কিতা করা লাগবো? কজা করা লাগবো। আর নমাজ যেখানে শাড়ি দিবা এই মাসিক বেমার হয়ে যাওয়ার কারণে ইকনাইন তোর কজা লাগে
না। এই রেহাই এই মহিলাদের আবার এই মাসলাত গিয়া বহুত ব্যাপার আছে। একজন মহিলার মাসিক বেমার যায় মনে করিল 5 দিন, মাসিক বেমার যেটা মহিলাদের যায় এটা এক সমান সবর যায় না। খেওরর যায় 5 দিন, খেওরর যায় 7 দিন, খেওরর যায় 10 দিন, খেওরর যায় 3 দিন, খেওরর যায় 2 দিন। একজন মহিলার মাসিক বেমার প্রতি মাসও যায় মনে করিল 5 দিন। এখন আইছে রোজা মাস, আর এই রোজা মাস আওয়ার বাদে এখন মাসিক বেমারের সময় হয়েছে, বেমার ছুটি গেছে। এখন বেমার ছুটার বাদে দেখা যায় 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন। বেটির সাধারণত আদত বা অভ্যাস আছিল কদিন? 5 দিন, কদিন? 5 দিন। এখন এই মাসও দেখা যায় 5 দিন ফাড়ি দিলেইছে। 6 নম্বর দিনও বেমার যার, 7 নম্বর দিনও বেমার যার, 8 নম্বর দিনও বেমার যার, 9 নম্বর দিনও বেমার যার, 10 নম্বর দিনও বেমার যার। ও 10 নম্বর দিন পর্যন্ত বেমার গিয়া যদি বন্ধ হয়ে যায় তে 10টা তার লাগি মাফ। আর যদি 11 নম্বর দিন পর্যন্ত বেমার যায় গিয়া তাহলে এই মহিলার জন্য হৌ যে আদত আছিল তান 5টা, ও 5টা মাফ। আর বাকি বাদু তাই নমাজও খোঁজা করা লাগবো, রোজাও তাই কিতা করা লাগবো, খোঁজা করা লাগবো। মাসলাটা বালা দিনে বুঝুকা। এগুত কিন্তু আমরা অনেক মা বই নকল বেড়া খাই। ঠিক তেমনি ভাবে একজন মহিলার সন্তান জন্ম নিছে, নেফাসর খুন যার, নেফাসর বাচ্চা প্রসব হওয়ার পরে ব্লিডিং যেটা হয়, এটার সর্বোচ্চ মেয়াদ হইল 40 দিন। সর্বোচ্চ মেয়াদ কদিন? 40 দিন। কিন্তু বাচ্চা জন্ম নেবার 3 দিন বাদে বন্ধই দিতে পারে, 2 দিন বাদে বন্ধই দিতে পারে, 1 দিন বাদে বন্ধই দিতে পারে, 1 সপ্তাহ বাদে বন্ধই দিতে পারে, 10 দিন বাদে বন্ধই দিতে পারে। আমরার অনেক মহিলা হলে কইন বলেতে ই বেটির বাচ্চা হয়ে গেছে, এর কারণে রোজা মাস ফাইলিছে, ই যেন 1 মাসের 30 দিনের 30 দিন বেটির রোজা মাস। মাসলাটা কিন্তু ইলা নাই। মাসলা হইল যদিন পর্যন্ত এই ব্লিডিং হইব ওদিন পর্যন্ত তান মাফ। আবার এই ব্লিডিংটা যদি 40 দিনের ঊর্ধ্বে যায় গিয়া আর এর আগে যদি তান বাচ্চাইন ওইয়া তখন তে আগর যে আদত আছিল হো আদতও যাইব গিয়া। আর 40 দিন ধারাবাহিকভাবে ব্লিডিং ইটা 99 জনের হয় না, ইটা কদাচিৎ 1 জন বা 2 জনের হইতে পারে। শরীয়তে ইটার মাফ দিয়া দিছে সর্বোচ্চ 40 দিন, নেফাসর বেলায় সর্বোচ্চ 40 দিন, আর হায়জর বেলায় সর্বোচ্চ হইল 10 দিন। সর্বোচ্চ কদিন? 10 দিন। এখন একজন মহিলার মনে করিলকা মাসিক মেন্সে দেখা দিছে রোজা মাস, মাসিক বেমারে দেখা দিছে রোজা মাস, আর 3 দিন হওয়ার বাদে এই বেমারটা কি তো হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। 3 দিন হওয়ার বাদে মাসিক বেমারটা কি হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। আবার 7 দিন বা 8 দিন গেছে, হিরিবার বেমারটাই দেখা দিলাইছে। তাহলে বুঝতে হইব এটা হায়জর বেমার নাই। এই অবস্থায় তুমি রোজাও রাখতায়, এই অবস্থায় তুমি নমাজও পড়তায়। মাঝখানে 15 দিন যদি গ্যাপ যাওয়ার বাদে এই বেমারে দেখা দে তাহলে শরীয়তে হয় এটা হায়জ হইতে পারে। আর মাঝখানে 15 দিন গ্যাপ নাই, অর্থাৎ মাসিক বেমার বন্ধ হওয়ার 10 দিন বাদে হিরিবারে মাসিক বেমারে দেখা দিলাইছে, ও রোজা মাসের ভিতরে আপনি এই রোজাইগুণ রাখতা, এই বেমার অবস্থায় আপনি নমাজও পড়তা। তবে নমাজ পড়তে ওখতে ওখতে আপনি অজু পড়া লাগবো, ওখতে ওখতে আপনি কিতা করা লাগবো, অজু পড়া লাগবো। ইলা স্বাভাবিক। যেমন মনে করি লোকা আপনি জোহরের নমাজ পড়িছেন অজু পড়িয়া, আর ও অজু দিয়ে আপনি আসরের নমাজ পড়লে আপনার অজু ছুটিছে না, কোনো অসুবিধা নাই। কিন্তু এই রকম যদি বেমারি ওইয়াতা হইন তাহলে তাই জোহরের অজু দিয়ে আসরের নমাজ পড়লে হইতো না, তাই ওখতে ওখতে অজু পড়া লাগবো, ওখতে ওখতে কিতা করা লাগবো, অজু পড়া লাগবো। ইটা মাসলাগুলা আমরা একজোড়া সতর্কতার সাথে, সব সাবধানতার সাথে আমরা আমলের ময়দানে ফিট করার চেষ্টা করতাম। কারণ রমজান শরীফের মতো মাস, আর ইটা অসুবিধা নাই। আর গতানুগতিক অসুবিধা হইয়া আমরা যদি রোজা মাসকে ওলা ছাড়ি দেই আর কোরআন শরীফ তিলাওয়াত করি না, ও তো হইলাম যে সমস্ত অবস্থা তার লাগি নমাজ পড়া যায়, রোজা রাখা যায়, এই অবস্থা তার বেমার জারিও যদি থাকে এটা হায়েজ না, এটা হইল ইস্তেহাজা। আর ইস্তেহাজার খুন যদি ওইয়া থাকে তে এমত অবস্থায় এটা লইয়া তাই নমাজও পড়তা, তাই রোজাও রাখতা, এমনকি তাই তিলাওয়াতও করতে পারবা, কোনো বাধা নিষেধ নাই, কোনো বাধা নিষেধ নাই। মাসলাটা ইয়াদ রইব তো ইনশাআল্লাহ, ইয়াদ রইব তো ইনশাআল্লাহ। এটা বাড়িতে গিয়া চর্চা করমু যাতে আমরা খেও ঠগ না খাই, যাতে আমরা খেও ঠগ না খাই। দুস্থ হল আর বুজুর্গ হল ঠিক তেমনি ভাবে রোজা মাস আওয়ার বাদে আমরা অনেক আছি দাঁত ব্রাশ করি তোমার পেস্ট দিয়া, আপনি পেস্ট দিয়া আর তোমার ব্রাশ দিয়া দাঁত আপনি ইয়হরকা মানজুকা, কোনো বাধা নিষেধ নাই। কিন্তু রোজা অবস্থায় এটা দিয়ে আপনি
সামনে যদি দাঁত মাঞ্জইন তাহলে আপনার রোজা মকরু হইব, আপনার রোজা কি হইব? মকরু হইব। আর কদাচিৎ যদি এই পেস্টর মাঝে থাকি কোনো কিছু আপনার গলার ভিতরে দেয় গিয়া তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাব। তাহলে সতর্কতার লাগিয়া সেহরি খাওয়ার পরে আর ইফতার করার আগে আমরা এই ধরনের কোনো পেস্ট দিয়া দাঁত মাজিতাম নাই। আমরা তো সাধারণত অভ্যাস হইল নানি ঘুম থাকি উঠার পরে যেন মিসওয়াক করেন এনতেন তো মিসওয়াক করবা, মিসওয়াক করবার কোনো বাধা নিষেধ নাই, কারণ ইটার মাঝে কোনো পেস্ট লাগানি হয় না। কিন্তু যেন ব্রাশ ব্যবহার করেন ঘুম থেকে উঠার পরে গোসল যাইতে তো ব্রাশও তোমার পেস্ট লাগাইয়া তাই তো তোমার ব্রাশ করাত লাগি গেলা। ও ভাই না, তুমি সতর্ক হয়ে যাও, রোজা অবস্থায় তুমি পেস্ট লাগাইয়া তুমি ব্রাশ দিয়া দাঁত গোসাইতায় না, কারণ এরকম গোসাওতে এটা হয়ে যাব বকরু। আর যদি এটা ভিতরে যায় গিয়া তাহলে তোমার রোজা নষ্ট হয়ে যাব। এর কারণে সাধারণ এক জিনিসের কারণে অত বড় ফজিলতর রোজা, রোজা ইলা ফজিলতর জিনিস রে ভাই। রমজান শরীফের 30 দিন অথবা 29 দিনের ভিতরে আল্লাহ যে ফরজ করিয়া যে এই এক মাসের রোজা দিছে, যদি কোনো আল্লাহর বন্দা কোনো আল্লাহর বান্দিয়ে একটা রোজা শরঈ উজর ব্যতিরেকে ছাড়ি দে, বাকি 11 মাস যদি রোজা রাখে তার বাদেও ইটার সমান হবে না, ইটার সমান হবে না। এর কারণে রোজা মাস আমরা সাবধান থাকতাম, কারণ এই মাস আমার আল্লাহ এমন একটা অফার দিয়া দিছে, বাকি 11 মাসের মাঝে ই অফার নাই, বাকি 11 মাসের মাঝে ই অফার নাই। দোস্ত হল আর বুজুর্গ হল, তেরাবির নমাজ খানাইন আমরারে আল্লাহ দিয়া দিছে, এটা কিন্তু আমরার লাগি কষ্ট ইয়া দাঁড়ায়। সারাদিন রোজা রাখছি, ইফতার করছি, শরীর মান্দে গিয়ে আইছে, দুর্বলতা আইছে, এটা স্বাভাবিক। দুর্বলতা আইনি না আয় না, জোয়ান হলেরও দুর্বলতা আইয়, আর যারার বয়স হয়ে গেছে এরার তো দুর্বলতা আবার কথা। এর বাদে এশার নমাজর যেমনে আজান হয়, আজানোর আগে আল্লাহর বন্দায় অজু ফড়িয়া আর এর বাদে মসজিদ গিয়া তকবীরে উলার সাথে এশার নমাজ পড়ে, এশার নমাজ ফড়িয়া সুন্নত 2 রাকাত পড়ার বাদেও তোমার তেরাবির নমাজ আরম্ভ হয়। আর তেরাবির নমাজ আরম্ভ হওয়ার বাদে 20 রাকাত তেরাবি শরীর মান্দিগি হরের দুর্বলতা হরের তার লাগে কষ্ট হইব। নবী দিয়ে ফরমায় ওয়াহুয়া শাহরু সবর ওয়াস সবরু সোয়াবুহু আল জান্নাহ। আল্লাহু আকবার। এই মাসটা হইল ধৈর্যর মাস, আর ধৈর্য যদি আল্লাহর বন্দার বাদ দিয়ে দরিলায় তে আমার আল্লাহ এর বিনিময়ে ডাইরেক্ট বেহেশত দিলিবা। তাহলে ডাইরেক্ট বেহেশত পাইবার একটা সিস্টেম হইল কষ্টরে আমরা ধৈর্য দিয়া বদলাই লিতাম, কষ্টরে আমরা কিতা বদলাই লিতাম। যেলাখান সাহাবায়ে কিরাম জিহাদের ময়দানে যাইতার হইতারে আল্লাহ যদি একটা কাফিরিয়া গিয়া সেদ মারি আমার কল্লাটা খাটি লইতো তাহলে তো ডাইরেক্ট বেহেশত গেলাম। সুবহানাল্লাহ। জান দেলার ফাইবার আশায় কিতা বেহেশত, কিতা ফাইবার আশায় বেহেশত। আল্লাহ কারণ আমরা যদি কষ্ট ইকরান্তরে ধৈর্য দি তোমার পরিবর্তন করি লইতাম পারি। সৈয়দুল মুরসালিনে ঘোষণা দেন ওয়াহুয়া শাহরু সব ওয়াস সবরু সোয়াবুহু আল জান্নাহ। এটা হইল ধৈর্যের মাস, আর যে ধৈর্য ধারণ করিলি ভাই এই ডাইরেক্ট বেহেশত পাইবে। আমার আর তো মাশাআল্লাহ ইল্লা কিলো কিছু মানুষ আসেন না নি বলে তে রোজা মাসে ইয়াল্লি সাসার খান্দাবায় যাইও না আসরের বাদে জি মাত কথা হলদা টেঙ্গা হয়ে যায়, হয়নি না হয় না। ইদা বহুত মানুষ আসেন, বহুত মানুষ আসেন বলেতে রোজা মাস বিয়াল হয়ে গেছে নি 3টা বাজি গেছে, দুয়াই আল্লাহর ইস আসার খালতা ভাই যাইও না, খালি টেঙ্গা টেঙ্গা মাত। আর বেজুতি ফাইলে মারা ধরবো বুড়ায় এনে এখানে টেঙ্গা ও টেঙ্গা ওই বাবার কথা। কারণ ধৈর্যর উফরে আঘাত ফলে রাইয়া এই সময় সবর করলে, এই সময় কিতা করলি তাই সবর করিলি তাই। ওহুয়া শাহরু সব ওয়াস সবরু সোয়াবুহু আল জান্নাহ ওয়াস শাহরুল মুওয়াসাত। সুবহানাল্লাহ। এই মাসটা হইল বাইচারির মাস, এই মাসটা হইল মানবতার মাস, এই মাসটা হইল বাইচারির মাস, এই মাসটা হইল মানবতার মাস। সুবহানাল্লাহ না। এই মাসটা কিসের মাস? মানবতার মাস। তুমি মাশাআল্লাহ বেশরিক হয়ে এক আইটেম দিয়ে ইফতার কররা, আর তোমার লাগা গরর আল্লাহর বন্দায় একটা আইটেম একত্রিত করতে পারেন না, বেকার লেখান চাইতাছে, আর তোমার টনক নড়ের না, তুমি তার ভাই এই সম্প্রসারিত করতায় না তোমার আতিকান রে, অর্থাৎ
কিচ্ছু দিলে না, এটার নাম মানবতা নাই। রমজান শরীফে মানবতার শিক্ষা দে। আল্লাহর রাসূল ফরমায়েন ওয়াশহু ওয়াশহরুল মুওয়াসাত, এটা মানবতার মাস, বাইচারির মাস। জুরে কও আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের মাঝে মানবতা আছিল, সাহাবায়ে কেরামের মাঝে বাইচারি আছিল, সাহাবায়ে কেরামের মাঝে মানুষত্ব আছিল, ঠিক না ঠিক? হযরতে আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, ইয়ারমুকের যুদ্ধের মধ্যে তান সাসাত্ত ভাই অংশগ্রহণ করছেন। যুদ্ধ শেষ, সাহাবায়ে কেরাম যারা তোমার সুস্থ সবল রইছেন এরা আইছেন, আর যারা শহীদ হয়ে গেছেন ময়দানে রইছেন, আর যারা মুমূর্ষ অবস্থায় এরাও ময়দানে আইতে পারে না। আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, হায়রে আমার সাসাত্ত ভাই তুই যুদ্ধ শরীক হইছেন, এখন যারা তোমার আইছেন বারুইয়া এরার মাঝে তোমার সাসাত্ত ভাই দেখি না, তাইলে হয়তো তাই শহীদ হইছেন আর না হয় তাই জখমি অবস্থায় ফড়িতাছেন। ময়দানে হামাই দিতাম গিয়া আর দেখি লইতাম কোন অবস্থায় তাই আসেন। আর হামাইবার সময় আল্লাহর বন্দা এখন বলে তে এক কাম করিলাই, লগে তুরা ফানি লইলাই, যদি সাসার ঘরের বাইরে মুমূর্ষ অবস্থায় পাই তে অন্তত এই সময় ফানি দিয়া তান্ডে সহযোগিতা করুন। ও তো হামাইছেন ময়দানো, আর হামাইয়া বিত্রে হামাইয়া এক জায়গা দিয়া দেখেন তান চাচাত্ত বাইর সকরাত চলের জখম ওইয়া রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে। এখন উঠবারও কোনো শক্তি নাই, উঠবার কোনো সিস্টেমও নাই। ওলাখান তোমার কাফির হলে আঘাত করছেন। এখন হুশ আয় হুশ যায়, হুশ আয় হুশ যায়। ইলাখান মুমূর্ষ ব্যক্তি হলোর অয়নি না হয় না। জি আপনার বাবা আপনার চাচা মুমূর্ষ অবস্থায় খান্দাত কি আব্বু আব্বু হইয়া ডাকিতরায় জবাব দিবার কোনো শক্তি নাই। আখতা যখন হুশ আয় তখন বাবায় জবাব দেননি না দেন না, দেননি না দেন না। ওল্লা খান ই সাহাবিয়ে জ্ঞাতান চাচার ঘর বাইরে ডাকিতরা, ভাই এই মুহূর্তে আপনারে তুরা ফানি দিয়ে আমি খেদমত করতাম পারিনি, হুশ নাই, হুশ আয় হুশ যায়, হুশ আয় হুশ যায়। হুশ আইছে ওই সময় ইশারে দিয়ে কইছেন, হ্যাঁ ভাই আমার এই মুহূর্তে একটু ফানি দিয়া সহযোগিতা করতে পারো, কারণ আমার কলিজা ফুকাই গেছে, রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে, আমার বইবার মতো কোনো শক্তি নাই। ফাও জখম, আত জখম, খমর জখম, বডির জখম, আমি উঠিয়া বইবার কোনো সামর্থ্য নাই, আমার এই ফানি দিয়ে তুমি একটু সহযোগিতা করতে পারো। হযরতে আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমি ফানির পাত্রটা আমার চাচাতো ভাইয়ের মুখর খান্দাত লইয়া গেছি, ওই সময় খান্দাত থেকে একটা আওয়াজ আইছে, আহ আমার চাচাতো ভাইয়ের এই সময় হুশ আছে, তাই না আমার ইশারা দেখুন, ভাইরে আমার চেয়ে আবার অফর ভাইয়ের পিপাসা বেশি, তুমি আমারে না দিয়া তারে ফানি নিয়ে দাও। হযরতে আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমি দৌড়াইয়া খান্দাত গেছি, গিয়া দেখি হযরতে হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তার কই ভাই এই মুহূর্তে আপনারে ফানি দিয়ে আমি সহযোগিতা করতাম পারিনি, তাই নয় ইশারা দেখুন, হা ভাই খলিজা ফুকাই গেছে, রক্ত শূন্যতায় দেখা দিলাইছে, দাঁড়াইতামও পারলাম না, বইতামও পারলাম না, সব জখমি করে লইছেন কাফির হলে, এখন জান খান আর যার তুমি একটু ফানি দিয়া সহযোগিতা করতে পারো। হযরতে আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমি যেমনে ফানির পাত্র মুখর খান্দাত নিছি, এই সময় তার হুশ আছে, একটু দূর থেকে একজনে আওয়াজ দিছে আহ, তখন আমার ইশারা দিয়ে দেখাই দিন তুমি তার খান্দাত যাও, আমার চেয়ে তার পিপাসা বেশ। সুবহানাল্লাহ। মানবতা কাহাকে বলে, মানবতা কাহাকে বলে, এটা শিক্ষা দিয়া গেছেন সাহাবায়ে কেরামে, ঠিক না বেঠিক? আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমি 3 নম্বর ব্যক্তির খান্দাত যেমনে গেছি, গিয়া থেকে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, দৌড়াইয়া আইসি 2 নম্বর জনের কাছে, হিশাম ইবনে আবিল আসর কাছে, আইয়া দেখি হিশাম ইবনে আবিল আস রফিকে আলার সাথে সাক্ষাৎ করলিছেন। এর বাদে দৌড়াইয়া আইসি আমার চাচাতো ভাইয়ের কাছে, আইয়া দেখি চাচাতো ভাইও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এটার নামই মানবতা। রমজান শরীফে মানবতার শিক্ষা দে। আমি খাইতাম খালি আর আমার পাড়া প্রতিবেশীর খবর রাখতাম না, ইসলামে এটা শিক্ষা দে না। তাইলে এইবার রমজানও আমরা এই মানবতার চর্চা করতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আল্লাহ আপনি মাহবুদে আমরারে তৌফিক দিয়া দেও, আমিন। ওহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সাওয়াবুহু আল জান্নাহ ওয়া শাহরুল মুওয়াসাত ওয়া শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। হাদিসের আলোচনা গেলে কি সময় লাম্পা যাইব কি, এত সময় নাই। দুস্থ হল আর বুজুর্গ হল, এই রোজা মাসের বাতাস প্রবাহিত হওয়া আরম্ভ হয়ে গেছে, ঠিক না বেঠিক? মাতো না, ঠিক না বেঠিক? একবারে খান্দাত রোজা মাস, আর এই রোজা মাস আল্লাহর বন্দা হল মসজিদ আইয়া অজু ফড়িয়া আল্লাহর গুলামি কর্তা, আর ইতার খেদমত যদি আমরা শরীক হইতাম পারি, তাহলে আমরারে ভাগ্যবান মনে করবো, ঠিক না বেঠিক? এর কারণে আল্লাহর ঘর মসজিদর আনুষাঙ্গিক কিছু খামখাস তন্তানোর বাকি আছে, অজুর জাগার কিছু অসম্পূর্ণ রইয়া গেছে, এই খেদমত খানো আমরা শরীক হইতাম সারা। রাজি আছি না ইনশাআল্লাহ? যদি রাজি তাকিতে আমি আর লম্বা মারতাম নাই, 2-3 মিনিটে কথা শেষ। একজন বন্দায় আত্মুলা মারি হইতাই দিল,
জি মাশাআল্লাহ তোমারে ধন্যবাদ বইয়া হনতাকি দিবাই আমি সাইয়ার আপনাইতে এই মসজিদ খানোর আনুষাঙ্গিক এই খেদমত শরীক হইতাম রাজি আছিলানি মাত আরও কিছু মাতিতাম আসলাম যেহেতু নিজের এলাকা পয়লা নিজের এলাকাত বেমার যেটা আছে এটা তো আমিও বুধভাইয়া না নিবা মাতো না ইফতার খরানি তো সব ইফতার খরা তো সব ইফতার খরানি তো সব ইফতার খরা তো কিটা খুব খেয়াল করি শুনো ইফতার খরানি তো সব ইফতার খরা তো সব কিন্তু হারাম বস্তু দি যদি ইফতার খরইন হারাম বস্তু দি ইফতার খরাইন কোনো সওয়াব পাইতা নাই তাইলে ফয়লা সাবধান হই দিতেইব রোজা মাস রোজা যেন আমরা রাখতাম হালাল খাদ্য খাইয়া রাখতাম হালাল খাদ্য খাইয়া আমরা ইফতার করতাম চেষ্টা করবো তো ইনশাল্লাহ কেউর যদি ইফতার খরাই তাইলে হালাল গেজা দিয়ে ইফতার খরাইতাম চেষ্টা করবো তো ইনশাল্লাহ এখন ইফতার খরানির সওয়াব সাংঘাতিক রোজাদার জানলে ইফতার খরাইবা এই রোজা রাখিয়া যতক্ষণ সওয়াব পাইবা আমি ইফতার খরাইয়া তখন সব পাইলিমু এই সবর খাম খরাত লাগিয়া আমরা কিন্তু উল্টা তাইয়ার চলা আরম্ভ করি দেই কিলা বললে তে নাতির বিয়া দিছইন এখন নাতির হৌর বাড়ি তাকি যদি ইফতারি আয় না তে নাতি বউয়ে গরোটাই পায় না এটা আসেনি আমরা রিতা দিদা আসেনি এটা বেমারি আসেননি আর যেনতেন দাদা বনি গেছেন এনতেন খালি নাতি বউরে কোনটা হাইন কন কিতা গো 10 রোজানো গেল কি হাবো আতু দুয়াইলা না বিষয় কিতা আর ই দেখাইতে বিয়া করিয়া মনে করে সাঙ্গ উঠি গেছে কয় পয়লা দিন রোজা রাখমু দেন যদি তোর বাপর বাড়ি থেকে ইফতারি আয় না গরো জায়গা নাই নমাজ পড়ে না এই সময় সুখ দেখায় না আর ইফতার ভাটাইছে না করে বউ খাদাই দে ইলাও কিছু মানুষ আসইনি না নাই ও ভাই ইফতার খরাত সব ইফতার খরানি সব চাপাইয়া একজনের কাছ থেকে ইফতার আনিয়া খাওয়া শরীয়তে ইটারে এলাও করে না এটা একজাত জুলুম এটা একজাত কিতা জুলুম এখন রোজা মাস নেকির কাম করতায় না জুলুমের কাম করতায় মাতো না হলে তাইলে ইকান আমরা সিদ্ধান্ত নিতাম পারিনি ইরাদা করতাম পারিনি বলে আমরা যার জারির শ্বশুর বাড়ির জানাইয়া দিমু এইভাবে আপনারা ইফতার দিবা না এইভাবে যদি ইফতার দেন আমরা এগুলা গস্তাম নাই ইলা ফারবানি দেখি কত ধরে ফারবা আতুল আমার সাইড মাশাআল্লাহ লামাও আতলামাও এই জামডর তাকিয়া এটার সূচনা ইনশাআল্লাহ আজিজ হইতো আর গোটা বাংলাদেশ এটা ছড়াইয়া পড়তো একটা ইতিহাস রচনা হই দিত রাজি আছেন তো আপনাই যদি মোহতরম হাজিরিনে কেরাম হ্যাঁ যদি কোনো শ্বশুর বাড়ি আল্লাহ স্বেচ্ছায় দে এই চাপাচাপি জাহিরাতানো নাই মানসিকভাবেও নাই না জায়েজ নাই কিন্তু পরিবেশ আমরা বানাইতাম না চাইতাম তো না পরিবেশ বানাইতাম না ও তবলিক আলাইনতে কইন না নি বলতে সোয়াল তো করতায় না সোয়ালর বানও করতায় না সোয়ালর কিনা করতায় না বানও করতায় না রে ইফতার দিও না জানাইয়া দি আর তোমার তান্ডে আর হিবাই দি তলে দি খালি কোনটাও তো বুঝা গেল সোয়াল খররায় না কিন্তু সোয়ালর বান খররায় ঠিক না বে ঠিক আমরা চাইতাম না চাইবার বানও করতাম না রাজি আছি তো ইনশাল্লাহ পয়লা রোজার দিন যদি হর বাড়ি থেকে ইফতার আয় না আর আও ডাকাইতে করে গিতা যা বন্ধু বান্ধব আছেন সারারে দাওয়াত দিলা কয়ে রে আজ পয়লা রোজার ইফতার আইব আমার হন থেকে আইও তোমরা হাগুন তো হাঙ্গালো লাখান সারা আইও ঠিক কইয়ার নয় ঠিক কইয়ার এ জোয়ান নকল তোমরা এই শক্ত হয়ে যাও বলে ঈদার দাও তো আমরা যাইতাম না ঈদার দাও তো আমরা কিতা করতাম না যাইতাম না আসলে তো ওই তো আসিল ওলা বলেতে দাম দে হরির বাড়ি ইফতার ভাড়াইতো আসিল বলেতে রে গো তুমি তাই তোমার তানার ফুড়িরে না খাইয়া খাওয়াইছো না ফিন্দাইছো আর লালন ফালন করিয়ে বড় করছো আর আমার লাগে বিয়া দেওয়ার কারণে এখন এই মেয়েটাই আমার খেদমত করে আর আমার স্ত্রীয়ে অতএব তোমার তান্ডে ধন্যবাদ জানালি লাগি তোমার তানার বাড়ি ইফতার ভাড়াইতাম ওলা ওই তো আসিল ব্যবস্থা আমরার কিন্তু এখন উল্টা ফুড়ি তো দিলা লগে যে এখন ইফতার কিতা করা লাগে দেওয়া লাগে তাইলে এই মাসলাটাত আমরা সতর্কতা অবলম্বন করতাম চেষ্টা করবো তো ইনশাআল্লাহ দুস্থ হল আর বুজুর্গ হল মসজিদের খেদমত করবার লাগি একজন বন্দা আসেননি মাত্র ৫,০০০ টাকা দিয়া আমার নাম আল্লাহর ঘর মসজিদের খেদমত তালিকাভুক্ত করাইতাম তাহলে একজন তাই আব্দুল আমারি হুকা জি হে আসই তাওহীদুল ইসলাম
তাওহিদুল ইসলাম তাওহিদা জান্নাত দাদার মাগফিরাতের জন্য 2000 টাকা। দাদা মৃত জনাব সোয়াব আলী সাহেব দামডর, আল্লাহ তোমার বান্দির সদকারে কবুল ফরমাও, আমিন। হো দাদা দাদিরে মাফ করি দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আমার মহিলার পক্ষ থেকে 10,200 মাশাআল্লাহ মাশাআল্লাহ। জামডর গ্রামের মহিলাগুলোর পক্ষ থেকে 10,002 টাকা। 2 টাকা নি না 200 কইলা? 200 একবার তকবীর দিবানি বাহলে? হ্যাঁ দিবানি, নারায়ে তকবীর। দ্বীন-এ ইসলাম, দ্বীন-এ ইসলাম, দ্বীন-এ ইসলাম। আল্লাহ ইতা মহিলাগুলোরে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার লগে হাসর করিও, হো আমিন। ও দেখো তারার মাঝে দিনের কি জাত ফিকির বুঝলেতে, এই যে ওয়াজ মাহফিল শত শত আল্লাহর বান্দা হলাইয়া একত্রিত হইবা, আর আমরাও তুলা তুলা সদকা জমাইয়া দিলাইমু, আর ইতা সারা মুসলমান হলে আমরা লাগে দোয়া করবা, আর ইতা সারায় দোয়া করলে নিশ্চিত এরার মাঝে আল্লাহওয়ালা মানুষ 2-4 জন তাকবা, ঠিক না বেঠিক? আল্লাহ ইতা মহিলা হলর নেক আশারে পুরা করি দাও, পরিশানিরে দূর করি দাও, আল্লাহ এরারে শান্তির জিন্দগি নসিব করো, খাতুরে জান্নাতের লগে হাসর করিও, হো আমি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মহিলা জানার ছেলে বেমার, আমরা মাস্টার সাহেবের ছেলে আবুর ছেলে অসুস্থ। এক মহিলায় গলার চেইন দিলাইছে, বাচ্চা অসুস্থ। হাইরে চিন্তা করো, বাচ্চার লগে মার কি পর্যন্ত মায়া। আল্লাহ তুমি মাবুদে তোমার বান্দির ই বাচ্চাটার বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দিলাম, তাহলে আমিন। হোক গলার চেইন খুলিয়া দিলাইছে, গলার চেন খুলিয়া দিলাইছো, বাফে আরো 2000 টাকা দিবা। আল্লাহ এই বাচ্চাটার বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও, হকলে করতে আমিন। খোসাই আল্লাহ দারু শিফা থেকে শিফা এনায়ত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। তৌহিদুল ইসলাম তাওহিদা জান্নাত দাদি ও নানি ও নানার হায়াত বৃদ্ধির জন্য 2000 টাকা। মাশাআল্লাহ, তৌহিদুল ইসলাম আর তৌহিদা জান্নাত তাইন তাইন দাদি নানি নানার হায়াত বৃদ্ধির লাগে। আল্লাহু আকবার, হকলে কও আল্লাহু আকবার। আল্লাহ তারার দাদি তারার নানি তারার নানার হায়াতরে লম্বা করি দাও, আমিন খো আমিন খো। ও ভাই, নানার নাতির সাল লগে মায়া আসেনি? মাতো না মায়া আসেনি? দাদার নাতির সাল লাগে মায়া আসেনি? সুবহানাল্লাহ, বহুত দরবার বহুত দরবার, কিন্তু যেমনে নাতিও গই যায় সকল তার মাঝখানে কুটুমালা লাগাই দে। সুবহানাল্লাহ খাও না, সুবহানাল্লাহ খাও না। আল্লাহ তুমি মাহবুদে কবুল করিলাও, আমিন। মাশাআল্লাহ। তৌহিদুল ইসলাম ও তৌহিদা জান্নাত ভাই ও বোন হায়াত বৃদ্ধির জন্য সুস্থতার জন্য আরো 2000 টাকা। আয় আল্লাহ তুমি মাহবুদের নেক হায়াত দান করি দাও, আমিন। হকলে আমিন হও। জি আব্দুল কাইয়ুম সাহেব 5000 টাকা দিবা, জামডর। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। মসজিদের মুতল্লি সাহেব আব্দুল কাইয়ুম কিছুদিন আগে তানোর একটা ছেলে মারা গেছে, আল্লাহ এই বাচ্চাটার দরজাতরে বুলন্দ করি দাও, মার বিমার দে শিফা নিয়ামত দি বদলাই দাও, হর কিসিমের আফাত বলিয়াত থেকে হেফাজত করো, আমিন। দুবাই প্রবাসী আব্দুল মান্নান সাহেব দাদা দাদি বা আব্বা মাগফিরাতুল লাগে 5000 টাকা দিবা। আল্লাহ দাদা দাদি মা বাপরে মাফ করি দাও, আমিন খো আমিন। খোখলে আমিন খো। আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দাও, কবরের মধ্যে রহমতের জড়ি বরসাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আবু তাহির মালয়েশিয়া 5000 টাকা, 2000 টাকা। আল্লাহ কবুল ফরমাও। আবু তাহির মালয়েশিয়া 2000 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর খেওয়া সৈনি জি আগামী বছর যদি ওয়াজ হয়, আমরা ছোট আব্বার ছেলেমেয়েগুলোর পক্ষ থেকে সিন্নির সম্পূর্ণ খরচ দেব। মাশাআল্লাহ। আমার মৌলানা শিবলির ছোট আব্বার পক্ষ থাকি আগামী পরিবারের পক্ষ থাকি আগামী বছর যে মাহফিল হইব, মাহফিল সিন্নিতে যা খরচ লাগে সারা তাই দিবা। আল্লাহ তুমি মাহবুদে কবুল করো। এটা বহুত বড় অঙ্ক লাগবে, এই 10 আর 5000 আর 20000 ব্যাপার নয়। জি তান ছোট আব্বা তো নাই, আল্লাহ রব্বুল আলামিনে কবর খান্ডে বেহেশতর বাগান বানাই দেখ, অখলে একবার তো আমিন খসাই। জি তসব্বির আলীর নাম, আর যে আমেরিকার তখন তাই আমরা হলেও চিনলাম। আমরা আর সুবানীঘাট মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেবের ছোট ভাই, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কবর খান্ডে বেহেশতর বাগান বানাই দেখ। আর তার বাচ্চা বাচ্চিন যারা পরিবার আছেন বিদেশের জমিনে, আল্লাহ আপনি মাহবুদে আপনার হেফাজত রাখিও, হকলে একবার তো আমিন খসাই। আল্লাহ আমরা সমস্ত মুর্দে গান্ডে মাফ করি দাও, আমিন। মাশাআল্লাহ। আর কোনো ভাগ্যবান বন্ধা আসেননি 5000 টাকা?
তাহলে পর্যন্ত আত্মীয় মারি দাও, আমি কথা শেষ করে নিতাম। ফ্রান্স প্রবাসী ইকবাল বিয়ানীবাজার মাতিউরা 5,000 টাকা। সুবহানাল্লাহ। ও দেখারানি খানো জকিগঞ্জ আর খানো তোমার মাতিউরা। আল্লাহ খারে দি কেমনে খেদমত করাইব হইতে হারতে রায়। আয় আল্লাহ তোমার বন্দার নেক আশারে পুরা করে দাও, আমিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আর কোন ভাগ্যবান বন্দা আসেনি বলেতে আমি আরো 5,000 টাকা দিয়া আল্লাহর ঘর মসজিদের আনুষঙ্গিক খেদমত শামিল হয়ে দিতাম, তাহলে জলদি হইল কা মাত্র 5,000। মাশাআল্লাহ। ও যে আব্দুল আমার সৈয়দ জনাব মুখতার আলী সাহেব, আল্লাহ কবুল ফরমাও, আমিন। হইতে রানি খে আল্লাহ মঞ্জুর ফরমাও, আল্লাহ মকবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার যে বাচ্চা বিদেশ আছেন তুমি মাহবুদে তোমার হেফাজত রাখিও, আমিন। মাশাআল্লাহ। আমি আর এখন শেষ করে নিতাম, একজন বন্দায় আত্মুল আমারি হইনা আমি 2,000 টাকা দিয়ে আমার নাম লেখাইতাম। দেখে খেয়ে আসো মাত্র 2,000। মাশাআল্লাহ। ও যে আব্দুল হাফিজ আবু সাঈদ, আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ বাচ্চাটার সিনারে ইলমুল লাগি কুলি দাও, আমিন। হলে মাশাআল্লাহ। 2 নম্বর 2,000, 2 নম্বর 2,000 সালে আহমদ, আল্লাহ কবুল ফরমাও। আর 1,000 টাকা তানোর মহিলা হলে ঘরের মহিলা হলে পক্ষ থেকে নগদ 1,000 টাকা দিলেছেন। আয় আল্লাহ কবুল ফরমাও, খয়র বরকত ইনায়াত ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নম্বর 2,000 3। ও যে আব্দুল আমার সৈয়দ জনাব শাবু আহমদ বরসালি, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, নেক হাজাত পুরা করে দেও, আমিন। 4 নম্বর 2, 4 নম্বর 2 ইয়াল্লাহ সাইর আর আরেকজনে দেখাইতে 2 আঙ্গুল ফাঁস ইলেইনে কথা শেষ মাত্র 2,000। মুস্তফা মিয়া ডুবাই 2,000 টাকা। 4 নম্বর ফাইলিসি, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 5 নম্বর 2, 5 নম্বর যে আল্লাহ জনাব মুকদ্দাস আলী সাহেব, আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত। মৌলানা হুসাইন সাহেবের আব্বা, আল্লাহ কবুল ফরমাও, নেক হাজাত পুরা করে দাও, দুনিয়া খেরাতর বাহলাই নসিব করো, আমিন। 5 গুণা 10 হয়ে গেছে। এখন সে 11 নম্বর 1,000 মাত্র 1,000। হৌ যে আব্দুল আমার সৈয়দ নাম কিতা? 1 2 3 জুবেল আহমদ, শাহেদ আহমদ, আব্দুল মালিক মাশাআল্লাহ 3,000। আসকর আলী সাহেব 4 নম্বর 1,000। 5 নম্বর 1,000 জি ও যে আমার মুস্তাকিম আলী সাহেব 5 নম্বর 1,000। আল্লাহ কবুল ফরমাও। 6 নম্বর 1,000 আফতাবউদ্দিন সাহেব, মা বাবার লাগে 1,000 আর বাচ্চাদের লাগে 1,000। মাশাআল্লাহ। আফতাবউদ্দিন মা বাবার জন্য 1,000, বাচ্চাদের লাগে 1,000। 6 7 হয়ে গেছে। নুরউদ্দিন সাহেব 8 নম্বর 1,000। আল্লাহ কবুল ফরমাও। 9 নম্বর 1,000 9 ইয়া আল্লাহ কোন ভাই থেকে মাশাআল্লাহ 9 নম্বর আমানউদ্দিন সাহেব। 10 নম্বর 1,000 ফরিদউদ্দিন, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। সাবির আহমদ মাশাআল্লাহ। 11 নম্বর জহির আলী সাহেব। 12 নম্বর আল্লাহ কবুল ফরমাও। 13 নম্বর হৌজি আব্দুল আমার সৈয়দ বুরহানুদ্দিন সাহেব, আল্লাহ কবুল ফরমাও। হাফিজ আজিজুর রহমান জি ফুরগর ভাই, মা বাবার মাগফিরাতের জন্য নগদ 1,000 টাকা দিলাইছেন। আয় আল্লাহ আমার ফুফুন ফুফাইনতরে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 14 নম্বর হৌজি 15 নম্বর আব্দুল আমার সৈয়দ মামুন সৌদি প্রবাসী জহিরুল ইসলাম মাশাআল্লাহ। সৌদি প্রবাসী জহিরুল ইসলাম তাই 5,000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 15 আর 5 20 হয়ে গেছে। জহির আলী সাহেব নগদ দিলাইছেন। জহির আলী সাহেব নগদ 1,000 21 হয়ে গেছে, আল্লাহ কবুল ফরমাও। মাহমুদা বেগম 1,000 ওয়াদা খরচ দিলাইছেন মাশাআল্লাহ, নগদ আর 1,000 মা বাবার মাগফিরাতুল লাগি মাশাআল্লাহ 22 23 হয়ে গেছে, আল্লাহ কবুল ফরমাও। 24 নম্বর 1,000 মাশাআল্লাহ। আব্দুল আমার সৈয়দ আব্দুল কাদির সাহেব, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। 25 নম্বর ইয়াল্লাহ 2.5 লক্ষ টাকা ঋণ, সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ ইতা পুরো হইব, ইনশাআল্লাহ ইতা পুরো মাশাআল্লাহ। 25 নম্বর আমানউদ্দিন, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন। আগামী নির্বাচন আইতা হাবিবুর রহমান বটা, হাবিবুর রহমান বটা তার তরফ থেকে 3,000 টাকা, ফ্যামিলি থেকে আরো 2,000 টাকা, 5,000 মাশাআল্লাহ, আল্লাহ কবুল ফরমাও, আমিন। খোসাই নখলে একবার নেক হাজাত রে তুমি মাহবুদে পুরা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আগামী বছর ওয়াজ হলে মাইক্রো সারা করছো আমরা। মিন্টু পুরা নামটা কি দা? সোহেল আহমদ মিন্টু। সোহেল আহমদ মিন্টুয়ে আগামী বছর মাইক এবং ফিন্ডালর ব্যবস্থা দিলেই বা আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দার খানদানর মুর্দেগানর কবরের উপরে রহমতর শামিয়ানা ধরি দাও, আমিন। খো প্রচারণা লিফলেট দিলেই বা জুবাইর আহমদে দিলেই বা মাশাআল্লাহ। দেখরাইনি জোয়ান হল কি যা তাক গুয়াই, আর এই জোয়ান হলে আমারে ওয়াইজ বেরা লাগাইছ, কারণ আমার এখন তাহার কথা শ্রীমঙ্গল, কিন্তু যেমনে জোয়ান হলে গিয়া জকিগঞ্জ মাদ্রাসাত গেরাও করছইন হই নাইলে হইতো না, ও কইলাম রে গরবাদু ঠিক রাখা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহ এখন আমি থাকতাম শ্রীমঙ্গল। হ্যাঁ আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন এটা জোয়ান হলর জওয়ানিত বরকত দেখ, আমিন। খো আল্লাহ এটা জোয়ান হলর জওয়ানিত বরকত দাও, আমিন। আব্বাস 1,000 টাকা, তার ফ্যামিলি থেকে আরো 1,000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন। এমরুল 1,000 টাকা, আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আজাদ
আজাদ মিয়ার দামান জসিমউদ্দিন আজাদ মিয়ার দামান তাইনো 1000 টাকা মাশাআল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ আমরার যে মাদ্রাসার সেলুলবাগ মাদ্রাসার মুহতামিম সাহেব হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব তার বাবার মাগফিরাতের জন্য পরিবারের পক্ষ থেকে 5000 টাকা আল্লাহ তুমি মাহবুদে কবর দে বেহেশতর বাগান বানাই দাও আল্লাহ খানদানর সারা মুর্দেগানে মাফ করে দাও জিন্দা হলে হেদায়েত নসিব হলে বড় আমিন হোসাইন আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জি আব্দুল আহাদ মারা গেছেন তার দাম দে 500 টাকা দিছেন আল্লাহ মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন কিবরিয়া যে তানোর মা মারা গেছেন বাফর হায়াত রাজিল লাগে 1000 টাকা মারে মাফ করে দাও বাবার হায়াতের লম্বা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আমরা সব মসজিদের খেদমত শরীক হইতাম রাজি আছি না ইনশাআল্লাহ ও রাজি থাকলে হলে আমার যে বেদি আদ দেও আর জওয়ান হল উঠোছেন জি আমেরিকা প্রবাসী সালমান 13000 টাকা দিছেন সালমানের 13000 টাকা দিছেন আমেরিকা প্রবাসী কাউসার খালা জি লন্ডন প্রবাসী 10000 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমা যুবক প্রবাসী হকলে মিলিয়া 80000 টাকা মাশাআল্লাহ মাশাআল্লাহ যুবক হকলে মিলিয়া 80000 টাকা দিছেন নারায়ে তাকবীর দ্বীনে ইসলাম আল্লাহ ইতা জওয়ান হকলর জওয়ানিত বরকত দাও শিফা বেগম 500 টাকা মাশাআল্লাহ কবুল ফরমাও উত্তরবাড়ির মালিক মিয়া চৌধুরী সব 5000 টাকা নগদ ফাটাই দিছেন আল্লাহ কবুল ফরমাও যারার অজু নাই উঠিয়া অজু করে লিবা জি জসিমউদ্দিনে এবার এখলাই মিয়ার ছেলে সুনামউদ্দিনে আল্লাহ কবুল যারার অজু নাই উঠিয়া অজু করে লিবা আজান হইব সাথে জামাত হই যাব আসসালামু সবাই জি মাশাআল্লাহ 50 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম الله أكبر الله أكبر الله أكبر الله